খুলিরাজ, খুলিরাজ আপনি কোথায়? খুলিরাজ, আমরা বড় বিপদে পড়েছি। শঙ্কিনী দিদির প্রাণ পাখিকে আমরা... আমি জানি তোমরা নাগকন্যার জীবন ফেরাতে এখানে এসেছো, কিন্তু এমনি এমনিতে তো প্রাণ ফিরবে না। খুলিরাজ্যে যেতে হবে তোমাদের। সবাই এসো আমার সাথে। আমি বলেছিলাম না শঙ্কিনী দিদি আপনার কাছে ফিরে আসবে? দেখলেন তো, শঙ্কিনী দিদি ফিরে এসেছে। মহারাজ, আপনি ওই অদৃশ্য হওয়ার ওষুধ খেয়ে এখান থেকে পালান মহারাজ, তা না হলে কটকটে আবার আপনার উপর অত্যাচার করবে। আমি সব কষ্ট সহ্য করতে পারি মহারাজ, কিন্তু এভাবে আপনার উপর অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। তুমি কি বলছো? আমি তোমাদের ছেড়ে পালিয়ে যাব? আমি যদি পালিয়ে যাই তাহলে কটকটি কি হিংস্রভাবে তোমাদের উপর মারাত্মক অত্যাচার করবে তুমি ভাবতে পারছো? আমি সেটা সহ্য করতে পারবো না। না 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 না, আমি যাবো না, আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে। আমি কোথাও যাবো না। একটা কথা সতীন, এই যে আমার প্রিয় সতীন, তোমাকে যে একটা ছোট্ট কাজ করে দিতে হবে সতীন। কি কাজ? দেখছই তো রাজা বিজয়, দুই সতীনের মধ্যে কথা হচ্ছে, তুমি মাঝখানে কেন বলছো? তোমাকে যে ঘুমন্তপুরীতে যেতে হবে সতীন। কেন ওকে ঘুমন্তপুরীতে যেতে হবে কেন? বললাম যে কাজ আছে। আমিও তো সেটাই জানতে চাইছি, কি কাজ? সেই কৈফিয়তকে আমায় তোমায় দিতে হবে নাকি রাজা বিজয়? আমি বলেছি যখন যাবে তো যাবেই। যাও, নিয়ে যাও রূপপতিকে। না কটকটি, কটকটি, আমি তুমি এটা করতে পারো না। কটকটি দাঁড়াও। রূপপতি কোথাও যাবে না, কোথাও যাবে না। তোমার যা কাজ আমি করে দেবো, আমাকে বলো, আমি যাবো ঘুমন্তপুরীতে। না না মহারাজ, আপনি এখানে থাকুন, আপনাকে এখন দরকার এখানে। না, আমি যাচ্ছি মহারাজ, আমি যাচ্ছি। না না রূপপতি না, ঘুমন্তপুরীতে নানা দিকে নানা বিপদ ছড়িয়ে রয়েছে, আর আমি জেনে শুনে তোমাকে ওই বিপদের মুখে ফেলে দিয়ে আসতে পারি না। কটকটি, 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 আমি তোমার সামনে হাত জোড় করছি, তুমি আমাকে বলো, আমি যাবো ঘুমন্তপুরীতে, সব কাজ করে দেবো, তুমি রূপপতিকে ছেড়ে দাও। ভালোবাসা, ভালোবাসা, কি ভালোবাসা! কিন্তু এই ভালোবাসা দেখে কটকটির মন যে গলবে না। রূপমতিকে ঘুমন্তপুরীতে যেতেই হবে। রূপপতি, কটকটি ওকে ছেড়ে দাও। কটকটি, কটকটি, রূপপতি, রূপপতি, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। বল, বল সতীন, বল, যাবি নাকি এক্ষুনি? আমি দোহাই তোমায় কটকটি, দোহাই তোমায়, তুমি মহারাজের ওপর আর অত্যাচার করো না কটকটি। তুমি আমার প্রাণ নাও, মহারাজকে ছেড়ে দাও, আর অত্যাচার করো না। মহারাজ, এটাই আমাদের শেষ দেখা। মহারাজ, আপনি চিন্তা করবেন না মহারাজ, আমার কিচ্ছু হবে না। ভগবান যদি চান আমার কোনো ক্ষতি হবে না মহারাজ। আর যদি ঘুমন্তপুরীতে আমার মৃত্যু লেখা থাকে তাহলে এটাই আমাদের শেষ দেখা। আপনাকে একটিবার চোখের দেখা।
যে আমরা কোথায় এলাম খুলিরাজ? আপনি যে বলেছিলেন আপনি আমাদের খুলিরাজ্যে নিয়ে আসবেন। এও খুলি রাজ্য। এটা খুলি রাজ্যের পশ্চিম কোণ। খুলিরাজ, খুলিরাজ এখানে এত ঠান্ডা কেন? এখানে তো কোনো প্রাণের চিহ্নও দেখতে পাচ্ছি না আমি। এটা মৃত্যুর রাজ্য, আছে শুধু মৃত্যুর শীতলতা। বোন, বোন, আমার খুব ঠান্ডা লাগছে, আমার খুব কষ্ট হচ্ছে। দিদি, তোমাকে আমি আমার দু হাতের মধ্যে আগলে রাখছি, তাহলে দেখবে তোমার আর ঠান্ডা লাগবে না। খুলিরাজ, খুলিরাজ, আমি মৃতের দেবীর দর্শন পাবো কি করে খুলিরাজ? তোমরা সবাই পশ্চিম দিকে মুখ করে বসো। আমি মৃতের দেবীকে আহ্বান করব। তোমরা সবাই করজোড়ে ওনার কাছে প্রার্থনা করবে। বসো সবাই। হে প্রাণ হরণকারী দেবী, হে মৃত্যুলোকের অধিষ্ঠাত্রী দেবী, তুমি এসো। আমি এসেছি। হে দেবী, এই কন্যা এক প্রার্থনা নিয়ে এসেছে। কি প্রার্থনা? আমি একজনের প্রাণ ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রার্থনা নিয়ে এসেছি। যে প্রাণ একবার মৃত্যুলোকে প্রবেশ করে সেই প্রাণ আর ফেরে না। সে নিরপরাধী, সে তো কোনো দোষ করেনি, তাও তাকে কেন মৃত্যুবরণ করতে হবে? প্রাণীর দোষের বিচার করার তুমি কে অর্বাচীন কন্যা? সে বিচার করার অধিকার কেবলমাত্র আমার আছে। কেউ যদি অন্যের ভুলের মাসুল দিতে গিয়ে তার প্রাণ হারায়, তাও কি আপনি তার প্রাণ ফিরিয়ে দেবেন না? পারি, তবে একটি মাত্র শর্তে আমি তার প্রাণ ফিরিয়ে দিতে পারি। শর্ত? কি শর্ত? তোমাকে পরীক্ষা দিতে হবে, প্রমাণ করতে হবে তুমি যার প্রাণ ফিরিয়ে নিয়ে যেতে চাও তাকে তুমি সত্যিই ভালোবাসো। যদি সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারো তবেই একমাত্র তুমি তোমার দিদির প্রাণ ফিরিয়ে নিয়ে যেতে পারো। কিন্তু একটা কথা মনে রেখো, এই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে আমি তোমার প্রাণ কেড়ে নেব। বেশ, আমার দিদির প্রাণ ফিরে পাওয়ার জন্য যদি আমাকে আমার প্রাণও দিতে হয় তাও আমি রাজি দেবী। নাগকন্যার দেহের এই ছাঁচে বালি নিয়ে এসে ভর্তি করতে হবে তোমায়। আর যদি 10 বারে এই ছাঁচ ভর্তি করতে না পারো তুমি, তোমার মৃত্যু হবে।